সূরা হিজরের 99 নম্বর আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, তোমার মরণ আসা পর্যন্ত তুমি ইবাদত, তোমার রবের ইবাদত করো। তাহলে মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করো, এটা নির্দেশ কার? ঠিক এই কারণেই তো আপনারা শুনেছেন, আমরা হাদিসে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময়, মৃত্যুর সময় তিনি জানলা দিয়ে মাথা উঁচু করে দেখছেন যে সাহাবা একরাম সালাত দাঁড়িয়েছেন, তিনি প্রচন্ড জ্বরে কখনো বেহুশ হয়ে যাচ্ছেন, আবার জ্ঞান ফিরছে। এমন তো অবস্থায় তার স্ত্রী আয়েশাকে বললেন, দুজন সাহাবীকে ডাক দাও। দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে তিনি মসজিদে যাচ্ছেন, এমন তো অবস্থায় যে তার পা মাটিতে ঘেঁষে যাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের নবী দেখেন শেষ সময়, মরণের সময় পর্যন্ত তিনি জামাতের সাথে সালাত আদায় করলেন। হুবহু তিনি কোরআনকে অনুসরণ করছেন, আল্লাহর নির্দেশকে পালন করছেন। আমরা তো সেই নবীর উম্মত। তিনি মরণের সময় বলেছিলেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, তোমরা সালাত ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না, আর তোমাদের অধীনস্থ দাস দাসীদের খোঁজ খবর রাখো, তাদের উপর অত্যাচার নির্যাতন করিও না। এটাই ছিল তার শেষ কথা, শেষ উপদেশ। আজকে আমরা উম্মতেরা ফজরের সময় দেই গভীর ঘুম, আর এই ঘুম ঝড় পর্যন্ত ভাঙে না। ঝড়ের সময় দেই ঘুম, আসর পর্যন্ত আর ঘুম ভাঙে না। এভাবেই আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে সারাটা জীবন কেটে যাচ্ছে। হঠাৎ আগের দিন মালাকুল মউত এসে জানটাকে টেনে টেনে নিয়ে যাবে, সেদিন সে বুঝতে পারবে। কি বলবে? সেদিন সে আল্লাহকে বলবে, আল্লাহ, সে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি, হে আমার রব, আমাকে একটু অবকাশ দেন, একটু সময় দেন। ফাকুম মিনাস সালিহিন, আমি সালিহিন বান্দা হয়ে আসি। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একটু ভালো বান্দা হয়ে আসি, একটু ভালো আমল করে আসি, দান করে আসি, একটু সময় দেন আল্লাহ, আমি তো কিছুই করতে পারি না। তখন আল্লাহ কি বলবেন? ওয়ালাই ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা কোন নাফসকে, কোন আত্মাকে, কোন জানকে, কোন মানুষকে নির্দিষ্ট হায়াত আসার পরে আর অবকাশ দেন। তাহলে একবার মরণ হলে আর দ্বিতীয়বার সুযোগ হবে কি ভাই বলেন তো? সুযোগ হবে? সুযোগ হবে না। কাজেই আপনার মূল্যবান সময়টা আপনি এখনই কাজে লাগান, এখনই আল্লাহর ইবাদত করুন। আল্লাহর ভয়ে কান্নাকাটি করে নিজের অপরাধগুলো ক্ষমা করে নিয়ে আপনি আল্লাহর কাছাকাছি চলে আসুন। আল্লাহকে মহাব্বত করুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ আপনাকে ভালোবেসে বলবে, কি বলবে জানেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মারা, হে প্রশান্ত আত্মারা, যারা সালাত আদায় করেছো, কোরআন তেলাওয়াত করেছো, যারা কোরআন তেলাওয়াত করে তাসবিহ তাহলিল করে নিজের আত্মাকে প্রশান্ত করেছো, উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো, তোমার দেহ থেকে তুমি বের হয়ে আসো তোমার রবের দিকে। এমন তো অবস্থায় তোমার রব তোমার প্রতি খুশি, তুমিও তোমার রবের প্রতি খুশি। তাহলে কি কখন খুশি হবে আল্লাহ? আল্লাহ কখন খুশি হবে? যখন আপনি আল্লাহর কাছাকাছি যাবেন, আল্লাহ তাআলাকে বেশি বেশি সিজদা করবেন, আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন, তখন আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনিও আল্লাহর কাছাকাছি যাওয়ার পরে আপনি আল্লাহকে ভালোবাসবেন। পরে আল্লাহ মরণের সময় আপনাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলবেন, হে বান্দা, হে আত্মা, বের হয়ে আসো তোমার রবের দিকে। এমন তো অবস্থায় যে তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের সাথে শামিল হয়ে তুমি কি করো? আমার জান্নাতে প্রবেশ করো। এই সুসংবাদ আল্লাহ মরণের সময় দিবে। এই সুসংবাদ কারা কারা চান বলেন? যদি সবাই চান তাহলে বেশি বেশি সালাত আদায় করুন, আল্লাহ তাআলা জিকির আজকার করুন, হারাম রুজি ছেড়ে দিন, হারাম খাওয়া ছেড়ে দিন, হালালের পথে আসুন, হালালের পথে চলুন, আল্লাহ তাআলার নেক বান্দা হওয়ার চেষ্টা করুন, শয়তানের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম শুরু করুন। যদি আপনারা শয়তানের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করতে চান, আমার দাওয়াত আপনাদের কাছে। সবাইকে অনুরোধ করছি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার এক আপোষহীন প্ল্যাটফর্ম। আপনারা এই প্ল্যাটফর্মে বয়স্ক যারা আছেন তারা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে ছায়াতলে এসে, যুবক যারা আছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘে এসে একসাথে মিলেমিশে থেকে আমরা কোরআন সুন্নাহ হয়ে থাকবো মৃত্যু পর্যন্ত। শয়তান আমাদের কাছাকাছি আসতে পারবে না।
মহিলা মা বোন যারা আছেন তারা আয়াদের মহিলা সংস্থা, সোনামণি ছোট যারা আছে তারা সোনামণি, এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সন্তানদেরকে কোরআন সুন্নাহর উপর আমরা গড়ে তুলি, তাহলে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার আর সুযোগ পাবে। সম্মানিত উপস্থিতি, তো কাজেই আমাদের এই আপসহীন সংগ্রাম আমাদের সব সময় চালাতে হবে, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যেতে পারি। আর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিকে লক্ষ্য করে, কাফেরদেরকে লক্ষ্য করে তিনি ঘোষণা দিয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত তোমরা এই সাক্ষ্য দিবে না লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যেন তোমাদের সাথে যুদ্ধ করি।